দেখো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সঙ্গে। আর এই ফুলটাতে কতবার যে জল দেওয়া হয় দেখো। এখন গরমের দিন না, তার জন্য জল দিলে 2-1 দিন পরে দেখি জলগুলো শুকিয়ে গেছে। আর জল শুকিয়ে গেলে দেখো সাদা সাদা হয়ে গেছে, আর দেখতে ভালো লাগে না। আর জল দিলে দারুণ লাগে দেখতে। এটার বয়স হয়ে গেছে প্রায় 9 বছর। আমার বিয়ের পরে আমি মেলাতে গিয়ে কিনে নিয়েছিলাম এই ফুলটা। শুদ্ধ ফুলটা আলাদা কালারের ছিল, গোলাপি কালারের, যেরকম ফুল হয় পদ্ম ফুল সেরকমই কালারের ছিল। ওটা খারাপ হয়ে গেছে, 9 বছরে কি আর থাকে। 2-3বার চেঞ্জ করা হয়েছে, কিন্তু এই থালা পাথরগুলো কিন্তু একই আছে, শুধু ফুলগুলো চেঞ্জ করা হয়েছে। তারপরে গোলাপি কালারের ফুল খুঁজেছিলাম, পদ্ম ফুলে যেরকম কালার হয় না সেরকম খুঁজেছিলাম, কিন্তু আর পাওয়া যায়নি। তার জন্য এটাই নিয়ে চলে এসে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর ওদিকে ফুলের জলও দেওয়া হয়েও গেছে, ঝাড়ুও দিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, অনেকে তোমাদের সাথে অনেক গল্প করা হবে। আর চলো আবার পরিচয়টা প্রথমে জানিয়ে নিই। নমস্কার বন্ধুরা, এইচডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সবার আগে বলো, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঝাড়ুটাও দেওয়া হয়ে যাচ্ছে। এটা হ্যাঁ, সিঁড়িতে ঝাড়ু দিচ্ছি। মা উপরে ঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি সিঁড়িতে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি করব না করব আমি বুঝতে পারছি না কাজ। আর এদিকে আমি জামা কাপড়ও কেচেছিলাম, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, নিচের ঘরে সব কাজ সেরে চলে এসেছি। আর বললাম তো কী করবো বুঝতে পারছি না। আর অনেকগুলো জামা কাপড় ছিল, ওই যে দিল্লি থেকে এসে আমার জামা তো আমি পুরো গুছিয়ে রেখেই দিয়েছিলাম। আর এদিকে মা কিন্তু সেই বাইরেই রেখে দিয়েছিল, সেগুলোই আমি কেচে দিলাম। কেচে দিয়ে এখন মেলে দিচ্ছি। আমার আবার কি বলো তো, কোথাও থেকে আসবো, বাইরে জামা কাপড় পরা থাকলে সেটা আমার ভালো লাগে না। যতক্ষণে না কেচে আলমারিতে রেখেছি ততক্ষণ আমার বিরক্ত লাগেছে। আর মা ওখানে রেখে দিয়েছিলো, তারপর দেখছি কি আজকে বাথরুমে রেখেছে, সেগুলোই ভিজিয়ে রেখেছিলো। আমি এবার মাকে বললাম, মা আমি কেচে দিচ্ছি, তুমি রেখে দাও। ওইগুলো কাচতে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে। আর দেখো কাঁচাও হয়ে গেছে, এদিকে মেলেও দিয়েছি। আর আগেই তো বলেছি আমরা ছাদে আর মেলি না। ছাদে নতুন জামা কাপড় এমনিতেও ঠান্ডার দিন হোক বর্ষার দিন হোক, নতুন জামা কাপড় আমি ছাদে মেলি না, ইয়েতেই মেলি, ব্যালকনিতেই মেলি। আর এদিকে দেখো মা অনেক কয়েকদিন আগে গাছ কিনেছিল, সেগুলোতে আবার জল দিচ্ছে। গাছগুলো ইনডোর প্ল্যান্ট, হ্যাঁ দেখতেও খুব সুন্দর। সেগুলোতে আবার একটু করে জল দিচ্ছে। দেখো মেয়েদের জীবনটা দেখো কি কি অদ্ভুত না। বিয়ের আগে কেমন থাকে আর বিয়ের পরে আলাদা। একটা অচেনা জায়গাতে এসে একটা অচেনা মানুষের সঙ্গে হাত ধরে চলে আসতে হয়, তাই না? একটা অদ্ভুতই আলাদা জীবন। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় না, শুধুমাত্র মেয়েদের। কেন বা ছেলেদের ক্ষেত্রে হয় না, এটা শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন হয়? একটা অচেনা ছেলের সাথে হাত ধরে আসা, সেই ছেলেটাই যদি, সেই জীবন সঙ্গীটাই তোমার যদি ভালো না হয়, জীবন সঙ্গীটা যদি মনের মতো না হয়, তুমি কিন্তু কোনো দিন সুখী হতে পারবে না। তোমার হোক না কেন কুড়ে ঘর, হোক না কেন অট্টালিকা, তুমি যদি জীবনসঙ্গী তুমি সঠিক না হয়, কোনো দিনে তুমি সুখী হতে পারবে না। এটা সবার ক্ষেত্রেই। আর তুমি যদি জীবনসঙ্গী যদি ভালো হয়, তুমি যে কোনো যুদ্ধকে জয় করে নিতে পারবে। এটা কিন্তু সব মেয়ের ক্ষেত্রে, কিন্তু সবার ক্ষেত্রে হয় না। এটা এই নিয়েই মেনে নিয়েই চলতে হবে। যে অ্যারেঞ্জ ম্যারেজের কথা আলাদা, লাভ ম্যারেজের কথা আলাদা। অ্যারেঞ্জ ম্যারেজ কি বলো তো, চিনি না জানি না, চলে আসলাম একটা অন্য ছেলের সাথে, অন্য পরিবারে। দেখো আমার কথাই দেখো, আমি কিন্তু আমার বাড়ি কিন্তু সেই কোথায় বালুরঘাটে, আর আমি কোথাকার মেয়ে, কোথায় চলে এসেছি। কোনো দিনও তাদের সাথে পরিচয় নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই, তার হাত ধরে চলে এসেছি। এই নিয়েই চলতে হবে। এটাই হচ্ছে মেয়েদের যত সব জীবনে বাধা বিপত্তি অতিক্রম করে আসতে হয়, ছেলেদের ক্ষেত্রে কিন্তু না। এটা কিন্তু ওই জন্য আমরা সব কিছুকে জয় করতে পারি, তাই না? এটা কিন্তু মেয়েদের মধ্যে ভগবান যে ধৈর্য ক্ষমতা দিয়েছে, ছেলেদের মধ্যে কিন্তু তা দেয়নি, তা পারবেও না। মেয়েদের মধ্যে যে নারী শক্তি, এর একটা কি দেবী শক্তি হিসাবে রূপ দিয়েছে, কিন্তু ছেলেরা সেটা পারবে না। এই জন্যে মেয়েরাই তো সব কিছুকে জয় করে সব কিছু মেনে নিয়ে চলতে পারে, তাই না?
এই তো চলো বন্ধুরা, অনেকই কথা হবে, অনেকই বলতে গেলে অনেক কিছু বলা যায়, থাক সব কথা বলে আর কোনো লাভ নেই। আর দেখো তোমাদের সাথে কথা বলতে 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 গেলে অনেক মনের ভিতরে কষ্ট দুঃখ অনেক কিছুই চলে আসবে, আর সব কথা বলতে গেলে চোখ দিয়ে জলও বেরিয়ে আসবে, বলে আর লাভ নেই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ওইদিকে। গ্যাস মা রান্না করেছে, আমি গ্যাস রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ না, গ্যাস ওভেনটা আলাদা। কি করব, ওই যে তোমাদেরকে তো আগেই বলেছিলাম, খুঁজে পাওয়া যাচ্ছিল না গ্যাস বার্নারটা, তার জন্য এটাই বাধ্য হয়ে চেঞ্জ করতে হয়েছে। কারণ কি বলো তো, ওটাতে তুমি যদি রান্না করতে যাও, যেটা আধা ঘন্টা রান্না সেটা 1 ঘন্টা লেগে যায়। দূর, এটা তো রাখাই ছিল, এটাতে তো খুব একটা ইউজ করা হয় না, এটা তুলে রাখাই হয়। কারণ কি বলো তো, ইউজ করা এই কারণেই হয় না, তোমরা দেখতে পাচ্ছ কতটা উঁচু, আর কড়াই বসিয়ে দিলে আরও উঁচু হয়ে যায়। এই জন্য না রান্না করতে ভালো লাগে না, ওই জন্য এটাকে বেশি ইউজও করা হয় না। ওটাই কষ্ট মষ্ট করে করা হচ্ছিলো, কিন্তু আর না পেরে তখন এটা পারা হয়েছিল। ওই জন্য ভালো করে ওটা মুছে নিলাম। আর কিন্তু ওটা ভালো, স্টিলেরটা ভালো, আর গ্যাসটা বেরিয়ে যায় না। গ্যাসটা খুব সুন্দর কড়াইয়ে লাগে, হাঁড়িতে লাগে, যে কোনো কিছু বসিয়ে দিলেই বাসন গ্যাসটা বেরিয়ে যায় না, খুব সুন্দর। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে। আর বিকেলে ছাদের পরিবেশটা এত সুন্দর লাগে, এত সুন্দর কি বলার মতো না। আর এত রোদের তাপ আমাদের লেবুর গাছটা কী অবস্থা দেখ। এটা কিন্তু 3তলা ছাদে, 2তলা ছাদে আবার হয়নি। দেখো লেবুগুলো পুরো প্রত্যেকটা বছর এই গাছটার এরকম অবস্থা হয়। হ্যাঁ হয়, আর দুবেলা জল দেয় তাও হয় না। এত তাপে কি লোকই বাঁচে না, আর গাছ কি বাঁচবে। আর ছাদ থেকে চলে এসে সন্ধে প্রতিবার দেওয়া হয়ে গেছে। আর এইদিকে বাসনগুলো মাজা ছিল, শুকিয়ে গেছে, ওগুলোই বাসনে রেখে তুলে রাখছি, একটা একটা করে গুছিয়ে রাখছি। আর মা উল্টো পাল্টা করে রেখেছিলো। আর কি বলো তো, সাজিয়ে গুছিয়ে না রাখলে না, উল্টো পাল্টা করে রাখলে ঠিক একটা ধরে না, আর সাজিয়ে সাজিয়ে রাখলে অনেকটা বাসন ধরে। আর মা যখন যেটা পায় তখন সেটাই ঢুকিয়ে দেয়, আমি আবার সেটা ভালো করে সাজিয়ে রাখছি। এখানে গামলাগুলো রাখছি, তারপর বাটির জায়গায় বাটি, মানে যে জায়গায় যেই জিনিসগুলো থাকে সেই জায়গাগুলোতেই সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো নোংরা হয়ে গেছে, পরিষ্কারও করতে হবে তো। আর এই দিয়ে চায়ের কাপগুলো এখানে রেখে দিচ্ছি। এত চায়ের কাপ আর এখানে হয় না, তার জন্য আবার অন্য জায়গাতে রাখতে হয়। এই যে চায়ের কাপগুলো রেখে দিচ্ছি সুন্দর করে। দেখো আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার বলে চলো বন্ধুরা এবার চা বানিয়ে নিই। এই দেখো চা পাতাটার কালার দেখেছো, সাদা চাটা, এটা তো ফ্লেভার চা, তার জন্য কালারই হয়নি। ওই জন্য এইটা চা এখন নেই, তো চা তো খেতে হবে তাই না, কোথায় আর পাবো, তাই জন্য এটা দিয়েই বানাচ্ছি। চলো বন্ধুরা ভিডিওটা রাখছি, বাই বাই, গুড নাইট, টাটা, ভালো থেকো সুস্থ থেকো।